তো বন্ধুরা, তোমরা দেখেছো কালকে আমরা মেলায় এসেছি। তো তো মেলা থেকে যে মায়ের দর্শনটা খুব সুন্দর হয়ে গেল। তো এইদিকে চারিদিকে বলছি না ঠাকুরেরই মানে সব কিছু। তো এই মায়ের পুজো হয়ে গেছে, আর একটা মায়ের পুজো হচ্ছে। তো প্রচণ্ড ভিড়, ওখানে আমি যেতে পারিনি। সামনে মন্দিরটার সামনে সবাই পাঠা, কেউ কবিতর মানে সব কিছু নিয়ে দাঁড়িয়ে আছে। তো দেখতেই পাচ্ছ। তো এই যে পায়রা দেখো, এদের হয়তো পায়রা মানসিক ছিল, সেই জন্য পায়রা নিয়ে আসছে। যাদের পাঠা মানসিক ছিল তারা পাঠা নিয়ে আসছে। তো যাই হোক, এই মায়ের মন্দির ছেড়ে ভিতরে ঢুকে গেলাম মেলার ভিতরে। তো দেখো চুড়িমালার দোকান, মানে কাপ প্লেট সব রকমেরই জিনিসপত্র, মানে কি বলবো, জমজমাটে এক ব্যাপার। তো মেলা মানেই তো আনন্দ, মেলা মানেই মুখের হাসি, মেলা মানেই মিলন সংগ্রহ। সবাই সবার সঙ্গে প্রায় দেখা হয়ে যাচ্ছিল মেলাতে। তো সবাই প্রত্যেকে কেউ না কেউ বলছে তুমি কি ভিডিও বানাও? তো আমি বলি হ্যাঁ। যা ঘুরতে ঘুরতে চলে আসলাম জিলেপির দোকানে। তো দেখো, মেলায় আসলে জিলেপি নিব না তা কিন্তু কোনো দিনই না, কখনোই হয় না। সেটা যে মেলাতেই যাই, সবচেয়ে প্রিয় জিনিস জিলেপি। মেলার মানে কি বলবো, সৌন্দর্যটাই হলো জিলেপি। মিষ্টির মধ্যে থেকে ছিল জিলেপি। তো জিলেপি নিয়ে নিলাম। জিলেপি নেওয়ার পরে চলে আসলাম ফুচকার দোকানে। মেলায় যাব আবার ফুচকা খাবো না, কোনো দিনই হয় না। তো এই যে আমার ভাস্তি ফুচকা খাচ্ছিল, আর আমার খাওয়া হয়ে গেছিলো। ফুচকা খাওয়ার পর চলে গেলাম মোমো স্টলে। তো মোমো স্টলে গিয়ে এই যে ভাস্তি মোমো খাচ্ছে, আর আমি দাঁড়িয়ে ভিডিও করছিলাম। তো মোমোগুলো সত্যি খুবই টেস্টি বানিয়ে। তো মোমো টোমো খাওয়া কমপ্লিট, মেলা ঘোরা কমপ্লিট। এখন সোজা চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। সত্যি মেলায় এসে মনটা খুব ভালো হয়ে গেল, খুব সুন্দর ঘোরাফেরা হয়ে গেল। তো এখন আমরা বাড়িতে টোটো ধরবো, টোটো করে বাড়িতে যাব। তো সবার প্রথমে তোমাদের মেলার গেটটা দেখাই দিলাম। খুব সুন্দর একটা গেট করেছে লাইটিংয়ের। তো বেশ খুব ভালো লাগলো। তো এখন চলো টোটোতে বসি। টোটোতে বসে গেছি, টোটো এখন ছেড়ে দিবে। আরও কয়েকজন প্যাসেঞ্জার বসেছে। তো টোটো এখন ছেড়েও দিয়েছে। এখন ধীরে ধীরে আমরা সুন্দর করে বাড়ি পৌঁছাই যাব। তো বাড়িতে গিয়ে দেখাবো মেলা থেকে কি নিয়ে এলাম। কাল রাতে আর কোনো ভিডিও করতে পারিনি। তো সকাল সকাল মুড়ি আর জিলিপি নিয়ে বসে গেছি খেতে। তো মেয়ে বলছে মাথায় তেল দিয়ে দিতে, তো আমি তেল দিয়ে একটু চিরুনি করে দিচ্ছিলাম। তো আরও সম্পূর্ণ কাজকর্ম সেরে তো আমি চাল নিয়ে বসেছি। দেখো, চাল ঝাড়তে পারি না, তবুও চেষ্টা করে ঝাড়ছিলাম। তো পরিষ্কার করে ভাত বসিয়ে দিব। তো ওদিকে ভাত বসানো হয়ে গেছে। তো আমি কি রান্না করব সেগুলো গুছিয়ে নিচ্ছি। সোয়াবিনের প্যাকেট কাটছি, কারণ সোয়াবিন তরকারি রান্না করব আর করলা আলু ভাজি করব। তো তোমরা অবশ্যই দেখতে থাকো। তো এদিকে দেখো, মেয়ের দুষ্টুমি শুরু হয়ে গেছে। যখনই একটু সময় পায় তো এই সব নিয়েই ওই বাড়িতে বসে থাকে। তো এই সবের জন্য ও খুব বকাও খায়। তো ফ্রিজ থেকে বরফ বের করে কি ঢং করছে দেখো। তো এদিকে মেয়ে কী করছে করুক। তো আমার রান্নাও প্রায় কমপ্লিটের মধ্যে হয়ে আসছে। ভাত হয়ে গেছে, করলা আলু ভাজাও হয়ে গেছে। এই যে এখন সোয়াবিনটা ভেজে নিব। সোয়াবিন ভাজার পরে আলু টালুগুলো ভাজবো, মশলা করে নিয়ে আসছি। তার মধ্যে দেখো তেল ফুরিয়ে গেছে। তো এখন আমি তেল ঢালবো। তো তোমাদের বাড়িতে কার কার লণ্ঠন আছে অবশ্যই জানাইও। তো দেখো, এইদিকে রান্না বান্না কমপ্লিট করতে না করতে মেঘ আবার ঘিরে আসছে। মনে হয় ভালো বৃষ্টি বা ঝড় কিছু একটা হবে। তো সেই জন্য ঝটপট করে আমি জামাকাপড় সব কিছু উঠাই।